আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে দুপুরবেলা রান্না বান্না করতেছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি রৌ মাছ ভাইজা নিতেছি আর কি। ফ্রিজে আসলো যার জন্য ভাইজা নেওয়া লাগে। ফ্রিজে মাছ তুলে এলাম আর খাই আমি, ভালো লাগে না আর কি। কিন্তু কী করবো, উপায় তো নাই। সব টাইমে তো তরতাজা আইনা খাওয়া যায় না। তো এনে মাছ আমি অনেক দূর থেকে বাঁচতেছি আর কি। আপনারা দেখে বুঝতেছেন হয়তো, গায়ে তেল ছিটা পড়ে, এই জন্য আমি অনেক দূর থেকে মাছ ভাজা নিতেছি আর কি। মাছটা একটু ভালোভাবেই ভাজবো, যেহেতু তরকারির মাছ অল্প ভাজলেই হয়, কিন্তু আমার এই মাছটা 2-3 দিন হলো ফ্রিজে আছে, তার জন্য একটু কড়া করে ভাজছি। কড়া করে মাছ ভাজলে তরকারিতে দিলে এটা খাইতে অতটা ভালো হয় না মনে হয়, আমার মনে হয় আর কি। কার কেমন লাগে আমি জানি না। তো কী করার উপায় তো নাই, ওইভাবেই খাই আর কি। দুপুরবেলা রান্না ওই কয়েকদিন থেকে হইলো দুপুরবেলা রান্না বান্না শেয়ারই করি না। যে এখানে আমি মাছ ভাজা উঠাইয়া ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এনে হলো ভাজা নিতেছি। আমি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে একটা তরকারি বানাবো আজকে দুপুরবেলায়। অনেক গরম পড়ছে আর কি। তো যেখানে আমি মশলা দিয়েছি সরিষা, জিরা, কাঁচামরিচ, 2-3 কোয়া হলো রসুন দিয়া বাইটা নিছি, আর এনে হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। যেহেতু এনে সরিষা আছে তাই বেশি টাইম থেকে কষাবো না আর কি, অল্প টাইমে কষাই নিব। বেশি টাইম সরিষা কষাইলে একটু তেতা লাগার ভাব থাকে আর কি। তো এই যে আমার কষানো হয়ে গেছে। আমি আলুটাও একটু ভাজা রাখছিলাম আর কি, ওটা দেখাইতে ভুলে গেছি আর কি। তো এনে আমি মাছ আর আলু এক লগে দিয়ে দিব, এক লগে কষানো হয়ে যাবো। যেহেতু মাছ আমি একটু কড়া করে ভাজছি, একটু শক্ত হয়েছে। আলু পাতলা পাতলা করে কেটে নিছি, এইটা মশলা একটু ঢোকার জন্য আমি একটু কষাই নিব, একটু ঢাকা দিয়ে দিব আর কি। একটু পরে আবার টমেটো দিয়ে দিব আর কি। টমেটো আমি একটু পরে দিয়ে দিব, যখন টমেটো দিয়ে দিব আর কি। এটা কিন্তু সব মশলা টশলা মাছে ঢোকার জন্য আমি আগেই দিয়ে দিছি। মাছ ঝোলের উপরে দেয়, আমিও দিই কিছুমান টাইমে। তো আজকে ভাবলাম যে দিয়ে দিই এখনই। আর এই যেখানে একটা টমেটো কাইটা নিছি, টমেটো কাইটা এটা আমি আবার দিয়ে দিলাম। টমেটোটা একটু লাইরে আমি ঢাইকে দিব, যেহেতু নরম হয়ে যায় যেন। নরম হয়ে গেলে তারপরে আবার আমি জল দিয়ে দিব আর কি। টমেটো একটু ভাপে সেদ্ধ হয়ে যায় আর কি, তারপরেও একটু ঢাইকা দিলাম। সিজন ছাড়া বস্তু খাওয়া অসুবিধা, তারপরেও অন্য অন্য বাকি সদস্যরা খায়, যার জন্য না আমারও খাওয়া হয়, কিন্তু আমার পছন্দ না। তো এই যে একটু কষাইয়া তারপরে হলো দিয়ে দিছি। আমি যে মশলা বাড়ছিলাম ওইটা এই জারটা দিয়ে পানি দিয়ে দিলাম আর কি, ঝোলের পানি। তো আলু কচুর তরকারি এগুলোর মধ্যে ঝোল রাখলেও ঠান্ডা হয়ে গেলে আবার কেমন শুকাইয়া যায় আর কি। মানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, যেহেতু মাছও ভাজা আলু একটু ভাজা রাখছি, টমেটো নরম, তো বেশি ঝোল দেওয়ার দরকার পড়বো না আর কি। এনে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, যদি ঠান্ডার দিনে তো তরকারিটা অনেক মজা লাগতো, কিন্তু গরমের দিন কিছু করার নাই আর কি। ধনিয়া পাতা এখনও পাওয়া যায়, আমি বেশি খাই না, ভালো লাগে না। তার বদলে লম্বা লম্বা একটা ধনিয়া পাতা আছে যে, ওইটাই বেশি ভালো। ওইটা বাড়িতে অনেক হয়েছে আর কি, বাড়িতে গেলে খাই, এনেও পাওয়া যায় আর কি। বাজার টাজারে কয়েকদিন থেকে যাইতেছি না, অনেক গরম আর কি। তো বন্ধুরা, আপনারা কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমার তরকারি কেমন হয়েছে, কার কার এমন তরকারি টমেটো দিয়ে তরকারি খেতে ভালো লাগে? আমার অবশ্য টমেটো তরকারি অত একটা ভালো লাগে না। আমি এই যে গ্যাস অফ করে দিছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই এই গরমে ঘরে বানানো তরকারি দিয়ে ভাত খাবেন, সব টাইমে ঘরের খাবার খাবেন, সুস্থ থাকার ভালো।